দুইটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কারটি গতিরোধ করে এই টাকাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। এই ঘটনা ঘটার সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ, যশোর ডিবি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা মাঠে নামে এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি কলাকৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া ৩২ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে। এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন, এই 3 জনে মিলে এই টাকা লুট করবার জন্যে তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে ঝিগোগাছার দিগদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ, তার কাছ থেকে 16,55,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপর জন সুজন, তার কাছ থেকে 15,50,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন, রনি, সাগর, সোহেল রানা এই 4 জনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আমরা আদালতে সোপর্দ করব।